সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্তকরণ ও নিয়মিত পদোন্নতি সহ ৪ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন পাবনা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে এই কর্মসূচি পালন শুরু করেছেন তারা। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা যথাসময়ে বিদ্যালয়ে আসলেও বসে অবসর সময় কাটাচ্ছেন তারা। কেউ গল্প, আবার কেউ বা আড্ডায় মেতে থাকলেও শ্রেণীকক্ষে যাচ্ছেন না শিক্ষকরা। ক্লাসরুম তালাবদ্ধ করে রাখা হয়েছে, ফলে নির্ধারিত পরীক্ষা বন্ধ রয়েছে। এতে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে আসলেও ফিরে যেতে হচ্ছে। এই নিয়ে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবক ও শিক্ষার্থীদের। শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। নিয়মিত পদোন্নতি ও পদায়ন দেওয়া হয় না। আদালতের রায় পক্ষে থাকলেও বকেয়ার টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া হয় না। বিভিন্ন সময় শিক্ষার্থীরা এসব দাবি উত্থাপন করলেও কোনোভাবেই তাদের যৌক্তিক দাবি মূল্যায়ন করা হয়নি। তাই বাধ্য হয়ে এমন কর্মবিরতি পালন করছেন তারা। কোমলমতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা পরীক্ষা বর্জন করতে আসলে বাধ্য হয়েছি। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বাসমাশিসের কেন্দ্রীয় সূচি অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী যে 4টি দাবির আলোকে আমরা পরীক্ষা বর্জন কর্মবিরতি আমরা পালন করছি। এই 4টি দাবি আমাদের পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই পরীক্ষা বর্জন কর্মসূচি চলতে থাকবে। ওদের ক্ষতি হচ্ছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু আমাদের আসলে কিছু করার নাই। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা অনেক দিন ধরে অনেকভাবে চেষ্টা করেছি যে এটা সহজভাবে মিউচুয়ালভাবে কোনোভাবে এটা হয় কিনা, সফল হয় কিনা। আমাদের দাবি দাওয়াগুলো যেটা ছিল সেটা শতভাগ যৌক্তিক, আমাদের কোনোটাই অযৌক্তিক কোনো দাবি না। যৌক্তিক দাবি আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি, এটা আদায়ের জন্য হচ্ছিল না বিধায় আমাদের আর কিছু করার ছিল না। মহামান্য সুপ্রিম কোর্টের চূড়ান্ত আদেশ আমাদের পক্ষে থাকার পরে 6 মাস আগে অর্ডার হয়েছে, এখন পর্যন্ত ওনারা আমাদের টাইম স্কেলটা দিচ্ছেন না। আমরা এগুলো পেয়ে গেলে আমাদের কর্মসূচি প্রত্যাহার করে প্রয়োজনে আমরা শুক্রবার এবং শনিবার আমরা অতিরিক্ত দায়িত্ব পালন করে আমরা আমাদের শিক্ষার্থীদের এই ক্ষতিটা আমরা পুষিয়ে দেবো ইনশাল্লাহ।